আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরিশেষে তুমি গল্পের প্রথম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আজকে আমি পৃথিবীর প্রথম কোনো সন্তান হিসেবে নিজের বাবার গালে থাপ্পড় মারলাম। হ্যাঁ, আমি আমার বাবার গালে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে বললাম, তুই আমাকে ধর্ষক বলছিস? আমার কথা না ভেবে তুই নিজের কথা ভাব। তুই তো সেক্স পাগল একজন মানুষ। আমার মা মারা যাওয়ার আগেই আরেকটি বিয়ে করেছিলি। তোকে আমার বাবা বলে কোনোদিন পরিচয়টা দিতে ইচ্ছে করেনি। আজকে তুই আমার মন থেকে উঠে গেছিস। একজন বাবা কখনো তার ছেলেকে এভাবে ধর্ষক বলতে পারে না, আর একজন সন্তানও কখনো তার বাবার গায়ে হাত তুলতে পারে না। কাজেই আজকে থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। তুই আমার বাবা না। মা মারা যাওয়ার পর এই পৃথিবীতে আমার কখনো কেউ ছিল না, আজও নেই। সবাই শুধু আমাকে করুণা দেখিয়েছে। সেই রাতে বাবা লজ্জায় আমার রুম থেকে চলে যায়। পরের দিন আমাকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দেয়। আমিও থাকার জন্য জোর করিনি, কারণ আমি জানতাম এমন কিছুই হবে। তাই রাতে কিছু টাকা চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিলাম। আমার সৎ মায়ের যত গয়নাগাটি ছিল সবকিছু আমার ব্যাগের ভেতরে রেখে দিয়েছিলাম, কারণ এগুলো এক সময় আমার মায়ের ছিল। এগুলোর দাবিদার আমি। আমার মাকে যারা মৃত্যুর কয়েকদিন আগেও সুখে থাকতে দেয়নি, আমি তাদের কাছে আমার মায়ের কোনো কিছু রেখে যেতে পারি না। আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসি। আমি বুঝতে পারি এত বড় দুনিয়াতে এত এত মানুষ থাকলেও আমার কোনো আপন মানুষ নেই। এত বড় দুনিয়াতে আমার থাকার কোনো জায়গা নেই। একজন মানুষ আছে যাকে আমি অনেকদিন ধরে চিনি, হয়তো বা ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এখন সেই মেয়েটার জন্যই বেঁচে আছি। না হলে অনেক আগেই অবহেলার এই সস্তা জীবনটা শেষ করে দিয়ে না ফেরার দেশে চলে যেতাম। কি আপনারা কিছুই বুঝতে পারছেন না? তাহলে চলুন আপনাদের ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে আনি। তোমরা জানো, তোমরা চাইলে যে কোনো ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্নিং করতে পারো। এছাড়া অনেক সহজ গেম রয়েছে যেগুলো খেলে তোমরা আর্নিং করতে পারো। আমি কথা বলছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম 1x কে নিয়ে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বের বড় বড় ইনফ্লুয়েন্সাররা। আর এই আর্নিং প্ল্যাটফর্ম দিচ্ছে আমার সব সাবস্ক্রাইবারদেরকে ফ্রি স্পেনের মাধ্যমে অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ। তাই যদি তুমি এখনো এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। কমেন্ট বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করো। লিঙ্কটিতে ক্লিক করে তোমার পুরস্কার বুঝে নাও। আর হ্যাঁ, অবশ্যই পুরস্কার পেতে প্রোমোকোড রিদওয়ান এফ ব্যবহার করে রেজিস্ট্রেশন করো। তোমার পুরস্কার তুমি লোকাল ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবে, অথবা উপার্জিত অর্থ বিকাশ এবং নগদের মাধ্যমে খুব দ্রুতই উত্তোলন করতে পারবে। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, অথবা গুগলে গিয়ে 1xbet অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড রিদওয়ান এফ ব্যবহার করে বোনাস পাও। আমার মামাতো বোন যেদিন কান্নাভেজা কণ্ঠে বাড়ির সবার সামনে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিতে চেয়েছিলাম, তার গায়ে হাত দিয়েছি, তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করতে চেয়েছিলাম, সেদিন আমার মামা আমাকে নানু বাড়ির সবার সামনে কষে একটা থাপ্পড় মেরে তাদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি সেদিন খুব নিরুপায় হয়ে সবার দিকে নিরীহ চোখে তাকিয়েছিলাম। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার এই বাড়িতে থাকাটা কারো কখনো পছন্দ ছিল না। সবাই আমার প্রতি অনেক বিরক্ত ছিল। করুণা করে তারা এতটা দিন আমাকে থাকতে দিয়েছিলেন। আমি সবার কাছে বোঝা হয়েছিলাম এতদিন, তাই তারা আমার চলে যাওয়াতে দুঃখী নয় বরং সুখী। আমার যখন 12 বছর বয়স তখন আমার মা কঠিন এক রোগে অসুস্থ হয়ে পড়েন। আমার মা অসুস্থ থাকা অবস্থায় বাবা দ্বিতীয় বিয়ে করেন। মাও বাবার বিয়েতে কিছু বলেননি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার আর বেশি দিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকা হবে না। মা হয়তো বুঝতে পেরেছিলেন বাবার কাছে আমি সুখী থাকবো না, তাই মৃত্যুর আগে মামাদের কাছে আমাকে রেখে গিয়েছিলেন। সেখান থেকেই আমার মামা বাড়িতে থাকা শুরু। মামা বাড়িতে থেকেই আমি ইন্টার পাস করে অনার্সে পড়ছি। আমার কয়েকটা মামাতো বোন ছিল, তার মধ্যে একজন ছিল অনিতা, যে মেয়েটার সাথে প্রথম থেকেই আমার জমতো না। শহরের মেয়েরা যেমন, সে তাদের থেকে একটু বেশি স্মার্ট, তাই হয়তো আমার মতো সহজ সরল আনস্মার্ট মানুষকে সবসময় এড়িয়ে চলতো। আমি বুঝতে পারতাম আমার তাদের বাড়িতে থাকাটা তার পছন্দ নয়, কিন্তু তার বাবা চায় আমি যেন তাদের বাসায় থেকে মানুষের মতো মানুষ হই। তাই সে এটা নিয়ে কিছু বলতে পারে না, কারণ মৃত্যুর সম্ভাবনা আমার মাকে তার বাবা কথা দিয়েছিলেন আমাকে তিনি তার কাছে রাখবেন। কিন্তু আজকে সেই কথাটা তিনি রাখার প্রয়োজন মনে করছেন না, কারণ আমি যে তার মেয়ের ইজ্জত নিতে চেয়েছিলাম। আর পৃথিবীর কোনো বাবা চাইবেন না তার ঘরে কোনো ধর্ষক থাকুক। তাই আমি আমার মামাকে কোনো দোষ দেই না, কারণ তার জায়গায় আমি থাকলে হয়তো এমনই করতাম। তবে মানুষ যে নিজের প্রয়োজনে পৃথিবীর সবচাইতে জঘন্যতম কাজটা করতেও একবারও ভেবে দেখবে না, সেটা আজ খুব করেই বুঝতে পারছি। আর সেটা যদি অপছন্দের মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার